আমরা আজকে সত্যি সত্যি অভিভাবকহীন হয়ে গেল। আমরা কল্পনা করিনি, আমরা আশায় ছিলাম ম্যাডাম আমাদের মাঝে ফিরে আসবেন। ওনার সাথে আমাদের রক্ত সম্পর্ক না, প্রাণের সম্পর্ক। আমরা কল্পনা করিনি, আমরা আশায় ছিলাম ম্যাডাম আমাদের মাঝে ফিরে আসবেন। আমরা ছাত্র জীবন থেকে ম্যাডামের সান্নিধ্যে ছিলাম। ম্যাডাম যতবার হসপিটালে এসেছেন আমরা ম্যাডামের সাথে এসেছি, এবং ম্যাডাম যখন গুলশান অফিসে বসতেন প্রতিদিনই আমরা যেতাম ম্যাডামের সাথে। ম্যাডামের কাছে এত সান্নিধ্য ছিল। ছোটবেলা থেকে ওনার সাথে একসাথে ওনার কাছে থেকে বড় হয়েছি। আমরা বিএনপির লোক আমাদের অভিভাবক হারালাম না। এই বাংলাদেশের জাতি, এই জাতি তাদের প্রিয় অভিভাবক হারালো, যিনি একজন সত্যিকারের দেশপ্রেমিক ছিলেন, যার ভিতরে দেশপ্রেম ছাড়া আর কিছু ছিল না। তিনি একজন সৎ এবং একজন দেশপ্রেম মানুষ ছিলেন। আমরা আজকে সত্যি সত্যি অভিভাবকহীন হয়ে গেল। সকাল ভোরে চলে আসছি খবর পাওয়ার মাত্রই। কিসের টানে আসছে এখানে? কিসের টানে আসছে এই জায়গায়? বেগম খালেদা জিয়ার টানে আসছি। ওনার সাথে আমাদের রক্ত সম্পর্ক না, প্রাণের সম্পর্ক। নাহলে কেন এই জায়গায় আসবো? আমরা জিয়ার আদর্শের সৈনিক। কারণ ওনাদেরকে আমরা খুব আমাদের কি বলো জানার চেয়ে বেশি ভালোবাসি। আমাদের যে নেত্রী, যে আপসীন নেত্রী, গণতন্ত্রের মা, সেটা আমরা আর জীবনও পাবো না। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যে ওনাকে জান্নাতবাসী বানায়। তার জন্য সকল চিকিৎসার ব্যবস্থা করেছে দেশের বাইরে, তারপরে উনি যাইতে চান নাই। দেশকে এভাবেও যে ভালোবাসা যায়, এভাবেও যে দেশকে ধারণ করা যায়, এটি আসলে উনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেলেন। উনি রাজনৈতিক জীবনে কোনোদিন হারেন নাই।